বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ১ নং মুকুন্দপুর ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই বিএনপি মিলন মেলার সম্মানিত সভাপতি জনাব আব্দুল হাকিম মন্ডল, ইউনিয়ন বিএনপি সভাপতি, উপস্থিত আপনাদের প্রিয় নেতা, আপনাদের ইউনিয়নের চেয়ারম্যান জনাব আবুল কালাম আজাদ, আর আমার সাথে বিরামপুর থেকে এসছেন, আমার বাম দিকে বসা আছেন জনাব মামুন ভাই, উপজেলা বিএনপি সম্মানিত সভাপতি। ডান দিকে বসে আছেন রুবেল ভাই, উনি হচ্ছে আমাদের উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। আমাদের দবির ভাই আছেন এখানকার, এবং উপজেলা বিএনপির তোষা ভাই সহ পৌর বিএনপির সভাপতি হুমায়ুন এবং ভারপ্রাপ্ত সভাপতি আমাদের মিলন, এবং আমাদের সাবেক সভাপতি মুজাম্মেল ভাই, সেক্রেটারি রিজু ভাই সহ এখানে আমাদের আরেকজন চেয়ারম্যান বাদশা ভাই আছে, এবং এছাড়াও আমাদের উপজেলা বিএনপি এবং পৌর বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ এবং অঙ্গ সহযোগী সংগঠন সমূহের নেতারা তো আছে। তার সাথে এই ১ নং মুকুন্দপুর ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠন সমূহের নেতা কর্মী ভাই ও বোনেরা, সর্বোপরি আমার সামনে যারা বসা আছেন আমার মা বোনেরা এবং মুরব্বিয়ানরা, আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম, এবং সনাতন ধর্মাবলম্বী ভাইদেরকে আদাব, এবং অন্য ধর্মের মানুষদেরকে জোহার, এবং আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, এবং সাংবাদিক বন্ধুগণ আপনাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা এখানে সমবেত হয়েছি এবং সবচেয়ে ভালো লাগছে যেটি, খোলা আকাশের নিচে কিছুক্ষণ আগে অল্প একটু বৃষ্টি হয়েছে, পরিবেশটা ঠান্ডা, গরমটা একটু কম, এবং কিছুক্ষণ পরে এই সন্ধ্যা গড়াবে, অর্থাৎ মাগরিবের আজান দিবে অথবা কেউ উলুধ্বনি দিবেন, ঠিক এর পূর্ব মুহূর্তে আমরা এখানে সমবেত হয়েছি। এবং আজকে এই সমাবেশে আমরা আজকে বিএনপি পরিবারের ইউনিয়নের সবাই সমবেত হয়েছি, সেজন্য আপনাদের এই ব্যাপক উপস্থিতির জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আপনাদেরকে সংগ্রামী সালাম জানাই, ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই আপনাদের ব্যাপক উপস্থিতির জন্য, এবং আপনাদের যে ভালোবাসা বেগম খালেদা জিয়ার প্রতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি, সেই সাথে জনাব তারেক রহমান এবং ধানের শীষের প্রতি আপনাদের যে সমর্থন, আপনাদের উপস্থিতি প্রমাণ করে আপনারা ধানের শীষকে পছন্দ করেন, সেজন্য আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ, এবং আমি আমার পক্ষ থেকে, দলের পক্ষ থেকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে এখানে আপনাদের চেয়ারম্যান মহোদয় কিছু কথা বলেছে যে উন্নয়নের বিষয়ে, আমরা একটি কথা বলতে চাই। বিগত 15 বছর একটি দল ক্ষমতায় ছিল, তাদের দায়িত্ব ছিল দেশের মানুষকে সাথে নিয়ে উন্নয়ন অগ্রগতি করা, কিন্তু আমরা দেখলাম উন্নয়ন হয়েছে, যারা তাদের দল করে তাদের উন্নয়ন হয়েছে, তারপরে তারা পালিয়ে গেছে, কারণ তারা মানুষের সাথে ছিল না, মানুষ তাদেরকে ভালোবাসে নাই, সেই জন্য তাদেরকে জীবন বাঁচানোর জন্য অনেকে পালিয়ে যেতে হয়েছে, অথবা কেউ কেউ এখনো পালিয়ে আছে। আমরা এটি চাই না, আমরা এই বাংলাদেশে তার পুনরাবৃত্তি চাই না। আমরা চাই আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, চাকমা, মারমা, যে যে ধর্মে আছি না কেন, সবাই মিলেমিশে মুকুন্দপুর তথা বিরামপুর তথা বাংলাদেশে থাকতে চাই। আমরা সবাই বাংলাদেশি, অবস্থাতেই একজন আরেকজনকে ছোট করতে চাই না, এবং আমরা সুখে দুঃখে আপনাদের পাশে থাকতে চাই। আর এই দলটির নাম হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যার নেতা শহীদ জিয়াউর রহমান ৭১ সনে স্বাধীনতা ঘোষণা দিয়ে অস্ত্র হাতে যুদ্ধ করেছে, আত্মসমর্পণ করে নাই, পালিয়েও যায় নাই। তার সহধর্মিণী দেশনেত্রী বেগম খালেদা জিয়া 1/11-এর পরে শত প্রলোভনের মুখেও বাংলাদেশ ছেড়ে যায় নাই, শত নির্যাতন সহ্য করেও বিগত 17টি বৎসর এই দেশে থেকেছেন, এবং মৃত্যুর মুখোমুখি হয়েও
স্বৈরাচারের সাথে আপোষ করেন নাই এবং আমরা তার উত্তরাধিকার। আর আমাদের নেতা জনাব তারেক রহমানকে হত্যা করার জন্য তার কোমর ভেঙে দেওয়া হয়েছিল, তারপরেও আল্লাহর শেষ মেহেরবানি কোর্টের আদেশ ক্রমে বিদেশে যে চিকিৎসার পরে এখন উনি অনেকটা সুস্থ। বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, অর্থাৎ এই দেশটি আপনার, উপরে আল্লাহ রাব্বুল আলামিন আর নিচে এই দেশের মালিক হচ্ছে এই দেশের জনগণ। আপনারা তাদের সেই ভোটাধিকার ফেরত দেওয়ার জন্য যে মানুষটি দীর্ঘদিন যাবৎ দেশের মানুষকে ঐক্যবদ্ধ করেছেন, তিনি হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। সেই তারেক রহমানের নেতৃত্বে আজকে 31 দফার আলোকে আমরা বাংলাদেশের মানুষ আজকে ঐক্যবদ্ধ। আমরা আজকে মুকুন্দপুরে এসেছি আমার মা বোনদেরকে, আমার মুরব্বীদেরকে বলার জন্য, আপনারা বিএনপির 31 দফা কর্মসূচি গ্রহণ করুন। বিএনপির 31 দফা কর্মসূচি নিয়ে আমাদের নেতা কর্মীরা আপনাদের ঘরে ঘরে যাবে, আপনাদের বাড়িতে বাড়িতে যাবে, আপনাদেরকে 31 দফার আলোকে ঐক্যবদ্ধ করবে এবং ঐক্যবদ্ধ করার মাধ্যমে আমরা চাই আপনাদেরকে সাথে নিয়ে বিএনপি আগামী দিনের জাতীয় নির্বাচন মধ্য ফেব্রুয়ারির মধ্যে হওয়ার কথা রয়েছে। সেই নির্বাচনে আপনারা সবাই ধানের শীষের পক্ষে যদি ঐক্যবদ্ধ হন, তাহলে কেবল বিএনপি সেই দায়িত্ব পাবে। আপনারা যদি রায় না দেন, আপনারা যদি বিএনপিকে ভালোবাসা না দেন, আপনারা যদি বিএনপিকে বিশ্বাস না করেন, আপনারা যদি বিএনপিকে শ্রদ্ধা না করেন, আপনারা যদি বিএনপির উপর আস্থা না রাখেন, তাহলে বিএনপির পক্ষে ওই দায়িত্ব পালন করা সম্ভব নয়। সেই জন্য মা বোনেরা এবং আমার মুরব্বিয়ান ভাই বোনেরা, এই মুকুন্দপুরের সকল মানুষের কাছে উদাত্ত কণ্ঠে আহ্বান জানাতে চাই, আসুন দেশনেত্রী বেগম খালেদা জিয়া জনাব তারেক রহমানের 31 দফা কর্মসূচির প্রতি আমরা আপনাদের রায় এবং আপনাদের সমর্থন ঘোষণা করুন এবং আগামী দিনের জাতীয় নির্বাচনে আপনারা আপনার ভোট যাকে খুশি তাকে দিবেন, নির্ভয়ে দিবেন, নির্বিঘ্নে দিবেন, নিঃসঙ্গ চিত্তে দিবেন। মনে রাখবেন, অতীতের মতো ভোট কেউ চুরি করতে পারবে না। আপনার ভোট আপনাকেই দিতে হবে এবং মনে রাখতে হবে আপনার অধিকার কাউকে ছিনিয়ে নিতে দিবেন না। আপনারা সবাই সজাগ থাকবেন, ভোট কেন্দ্রে উপস্থিত হবেন, যথাসময়ে ভোটাধিকার প্রয়োগ করবেন। যেহেতু আমরা দল করি, আমরা বিএনপির পক্ষ থেকে আপনাদের সামনে হাজির হয়েছি, আমরা মনে করি আপনারা ধানের শীষের পক্ষে আপনাদের রায় দিবেন ইনশাআল্লাহ। আর আপনাদের রায়ে আমরা যদি সত্যিকার জনগণের সেবা করার সুযোগ পাই, তাহলে জনাব তারেক রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত শক্তিশালী হবে এবং আগামী বাংলাদেশ হবে দুঃশাসন মুক্ত বাংলাদেশ, যেখানে উন্নয়ন হবে সকল ইউনিয়ন একই ধরনের, যেখানে আমার মা বোনেরা সকল ধরনের পিডিএফ কার্ড বলেন আর ফ্যামিলি কার্ড বলেন, টিসিবি কার্ডই বলেন, আমরা কোনো কোথাও দেখবো না সে হিন্দু না মুসলমান, কোন বৌদ্ধ না খ্রিস্টান। আমরা দেখবো সেই মায়ের প্রয়োজন আছে কিনা, আমরা দেখবো সেই ভাইয়ের প্রয়োজন আছে কিনা। শিক্ষার ব্যাপারে সবাই সমান সুযোগ পাবে, স্বাস্থ্যের ব্যাপারে সবাই সমান সুযোগ পাবে, কৃষক তার উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পাবে, শ্রমিক তার মজুরির ন্যায্য মজুরি পাবে। অর্থাৎ আমরা চাই সুশাসনের বাংলাদেশ। আপনি আপনার বাড়িতে নিশ্চিন্তে ঘুমাবেন, কোন ধরনের দুর্বৃত্তপনা বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রশ্রয় দেয় না। কাজে আপনারা বিশ্বাস রাখবেন, শহীদ জিয়া যেমন অত্যন্ত সৎ নিষ্ঠাবান ছিলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেমন কোন আপোষকামীতে বিশ্বাস করেন নাই। ইনশাআল্লাহ আগামীর নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে আপনার ছেলে মেয়ে, আপনাদের নাতি নাতনিদের জন্য আবাসযোগ্য, বসবাসযোগ্য আধুনিক বাংলাদেশ, যেখানে সকল ছাত্রছাত্রীরা পড়াশোনা করার পর তাদের শিক্ষার যে যোগ্যতা অনুযায়ী কর্ম করে খেতে পারবে এবং বাংলাদেশের মানুষকে আগামী দিনে একটি সুন্দর বাংলাদেশ উপহার দেওয়ার জন্য জনাব তারেক রহমানের নেতৃত্বে আপনাদের সবাইকে ঐক্যবদ্ধ হওয়া এবং আবারও ধানের শীষের পক্ষে আপনাদের রায় কামনা করছি। আপনারা অতীতেও ধানের শীষের পক্ষে ছিলেন, এ আবুল কালাম আজাদ বৈরিতার মাঝেও আপনাদের ভোটে নির্বাচিত হয়েছে। আমরা বিশ্বাস করি এই মুকুন্দপুরের মাটি ধানের শীষের ঘাঁটি, বিএনপির ঘাঁটি। এইটি আগামী দিনের জাতীয় নির্বাচনে আমার মা বোনেরা, আমার ভাইরা, আমার মুরব্বিয়ানরা ওই দিন আপনারা প্রমাণ করবেন কোন অবস্থাতে কোন ধরনের
কেউ কেউ বলে স্বর্গে যাওয়ার সার্টিফিকেট দিবে, কেউ কেউ বলে স্বর্গে যেতে পারবেন অমুক জায়গায় ভোট দিলে। বাবারা শুনেন, আমরা মুসলমান যারা তারা বিশ্বাস করি আমার আমল নির্ধারণ করবে আমার স্থান স্বর্গে হবে না নরকে হবে। যারা সনাতন ধর্মাবলম্বী তারাও বিশ্বাস করে তাদের স্থান কোথায় হবে ভগবান নির্ধারণ করবে। এইটা ধানের শীষও করবে না, অন্য কোনো মার্কাও করবে না। মনে রাখবেন, আপনার আমার কার্য, আপনার আমার আজকের বর্তমান অবস্থা, কিভাবে আমি চলি, কিভাবে আমি কথা বলি, সেটা অর্থাৎ আমল নামা। এইখানে কারো সুপারিশ, কোন মার্কার সুপারিশ শেষ বিচারের দিন কাজে লাগবে না। শেষ বিচারের দিন যে সুপারিশকারী, সেই সুপারিশকারীর নাম হযরত আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাজেই অন্য কেউ সুপারিশ করতে পারবে না। সবাই শেষ বিচারের দিন ইয়ানাফসি আনাফসি করে যার যার হিসাবের জন্য ব্যস্ত থাকবে। কাজেই কোনো ধরনের কথায় বিশ্বাস করবেন না, কাজে বিশ্বাস করবেন। আর যেই দল অতীতে আপনাদের পাশে ছিল, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য যুদ্ধ করেছে, রক্ত দিয়েছে, তার নাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তার প্রতিষ্ঠাতার নাম শহীদ জিয়াউর রহমান বীর উত্তম। কাজেই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আগামী দিনে ধানের শীষের পতাকা তলে ৩১ দফার আলোকে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের সবাইকে আহ্বান জানিয়ে এবং ধানের শীষের পতাকা তুলে ঐক্যবদ্ধ হওয়ার জন্য বিনীত অনুরোধ করে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া মরহুম দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, জনাব তারেক রহমান জিন্দাবাদ।